ওয়েলকাম টু দ্য 6th এপিসোড অফ আওয়ার গোয়া ভ্লগ। এটা ছিল আমাদের নর্থ গোয়াতে কাটানো শেষ দিন। শুধু শেষ দিন বলবো না, সুন্দর একটা দিন। খেয়েছিলাম নর্থ গোয়ার সেই লাস্ট আর ডিলিশিয়াস ব্রেকফাস্ট। আর ছিল সেই সুন্দর লাঞ্চের থালি। আর লাঞ্চের থালি খেয়ে ঠিক চলে গেছিলাম সেই অঞ্জনা হিল টপে। আমাদের কাটানো কিছু সুন্দর মুহূর্ত। গোয়ার সেই ফেমাস বেবিন কেক তো ভুললে চলবেই না। আর সাথে আমার সেই ফেভারিট ওয়াফল। ঘুরে দেখেছিলাম গোয়ার প্রায় পুরো বলবো না, কিছুটা নাইট মার্কেট। তোমরাও দেখবে। আর পরের দিন সে কি হেক্টিক ভাবে আসা সাউথ থেকে সরি নর্থ থেকে সাউথ গোয়াতে। এখানে এসে খেয়েছিলাম একটা সুন্দর ব্রেকফাস্ট। আর বেশি কিছু বলে তোমাদের সাসপেন্স নষ্ট করবো না, দেখে নাও তাহলে ভ্লগটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 31 মার্চ। আজকে অ্যাজ সাচ কোনো প্ল্যানিং নেই, বাট এখন বেরোচ্ছি, ব্রেকফাস্টটা করব, তারপর যদি সময় থাকে, মানে আজকে সময় থাকে বলছি আর কেন, আজকে ভাবছি মার্কেট এরিয়াটা যাব, কিছু কেনাকাটা করব ফ্যামিলির জন্য, ফ্রেন্ডসদের জন্য। তারপরে বিকেলবেলাতে একটা প্ল্যান রয়েছে, আস্তে ভিডিওটাতে দেখতে পাবে। তো চলো ব্রেকফাস্টটা করি আগে। টাই ক্যাফেতে এলাম, এখানে দেখলাম প্রাইসটা খুব চিপার, আর সব থেকে বেস্ট হচ্ছে কোয়ালিটিটা, যেটা এটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ ওরা করে না। আমি অর্ডার দিয়েছিলাম ভেজ উত্তাপাম, যেটা চলে এসছে, দেখে তো বেশ ভালো এবং সুস্বাদু মনে হচ্ছে। আর রিয়া দিয়েছে চিকেন স্যান্ডউইচ, যেটা একটু পরে আমরা খাবো, ওটাও দেখাচ্ছি। এটা একটু টেস্ট করে দেখি কেমন করেছে। সুন্দর। চিকেন স্যান্ডউইচটাও চলে এসছে, এই যে। হ্যাঁ 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 হ্যাঁ, উইদাউট সুগার। হ্যাঁ, তো ব্ল্যাক কফি উইদাউট সুগারটাও দিয়েছি। ভালো স্টাফিং করেছে না, হেভি খেতে। এভরিওয়ান, তো ব্রেকফাস্ট করার পরে মার্কেটটা ঘুরছিলাম, দেখলাম যে আজকে গোয়ার ম্যাক্সিমাম দোকানে কিন্তু বন্ধ, বিকজ আজকে মানডে। ব্যাপারটা জানতাম না আগের থেকে, বাট যেহেতু বিচ সাইডের কিছু কিছু দোকান খোলা থাকে, তাহলে তোমরা ভেবো না যে পুরোটাই বন্ধ। আর এখন আমরা যাচ্ছি, মানে বেরোচ্ছি খাওয়ার জন্য। এখন বাজে হচ্ছে দুপুর 3:45। এখন আমরা বেরিয়ে খাবো, কারণ রুমে ফিরে এসে আমরা বিরাট ঘুম দিয়েছি। এত টায়ার্ড ছিলাম 3-4 দিন ধরে ঘুরে ঘুরে, দুপুরবেলার ঘুমটা কিন্তু মানে খুব সুন্দর হয়েছে। যাই হোক, এরপরে আমরা খেতে যাব। খাওয়ার পরে আমরা যাব হচ্ছে অঞ্জনা হিল টপ অ্যান্ড অঞ্জনা বিচও যেতে পারি। তো বেরোই, বেরিয়ে খাই। আবার সাই হোটেলেই যাব, ওখানে লাঞ্চটা খুব ভালো। ভালো মানে জানি না, খেয়ে দেখবো কেমন। হ্যাঁ, খেয়ে দেখবো। ব্রেকফাস্টটা ভালো ছিল, ব্রেকফাস্টটা ভালো ছিল, নো ডাউট। এই হচ্ছে আমাদের ভেজ থালি। তো আমাদের ভেজ থালিতে যেগুলো আছে সেটা হচ্ছে যে, বল। রাইস, দুটো রুটি, আর বাঁধাকপির তরকারি, এটা মানে ডাল, আলু আর মটরশুঁটির তরকারি, আচার আর দহি। আচ্ছা, আমাদের ফিশ থালিতে একই রয়েছে, ওই আচার তরকারিটা। এটা হচ্ছে মাছের কারি, এবং এটা একটা মাছের ছোট 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 মাছ, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। আর এটা একটা বাংলা বলে মাছ, রাইস আর রুটি। এবারে খাবারটা সেরে ফেলি চট করে, কারণ খুব জোর খিদে পেয়েছে। এখন প্রায় 4টে বেজে গেছে। এখন যদি আমরা না খাই, তাহলে আমরা কমপ্লিটলি আমরা মেমোরি লস করবো, যে উল্টে পড়ে থাকবো। আর কোনো খাবার ভালো হোক কি না হোক, মাছটা কিন্তু খুব ফ্রেশ। প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে মাছ খেয়েছি, প্রত্যেক জায়গাতে কিন্তু ভালো মাছ দিয়েছে। হয়তো কোয়ান্টিটিতে কোথাও কম, কোথাও ছোট সাইজের, কোথাও বড় সাইজের, বাট টেস্ট ওয়াজ অসম। মানে যেখানেই গিয়েছি মাছ ফ্রেশ ছিল। থালিটা এখানের থেকে আগের দিনেরটা বেটার ছিল। হ্যাঁ, আজকের থালিটা যদি কম্পেয়ার করি আগের দিনের থেকে, আগের দিনে যে দোকানে আমরা লাঞ্চ করেছিলাম সেটা কিন্তু বেটার ছিল। সেখানে কিন্তু দেখলাম এই মাছটা কিন্তু দুটো দিয়েছে, এই সাইজেরই মাছ ছিল। যাই হোক, সব জায়গায় সবকিছু তো ভালো নাও হতে পারে, সবকিছু অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু ঘুরতে হবে, তবেই ঘোরার আনন্দ পাওয়া যায়। আর একটি জায়গাতে যদি আমরা বারবার ট্রাই করি, মানে যদিও আমরা এই হোটেলটাতে বেশিবারই খেয়েছি, তাও বলবো থালিটা ফার্স্ট টাইম খেয়েছি। ব্রেকফাস্টটা ভালো ছিল, আর ডিনারটাও মোটামুটি ভালো ছিল। তো আমরা চলে এসেছি অঞ্জনা হিল টপে। একটা খাড়া রাস্তা, অফ রোডিং ব্যাপার পুরো। এই যে এরকম রাস্তা, লাল রাস্তা দিয়ে ওটার উপরে উঠতে হবে।
এই রাস্তাটা যথেষ্ট উঁচু দিকে উপরের দিকে উঠছে, এটা কিন্তু মোটেও সমতল রাস্তা কিন্তু নয়। এগোই আস্তে আস্তে। তুই হেলিস না, চুপচাপ বসে থাক। হেগে দিয়েছো। ফাইনালি উই রিচড আঞ্জুনা হিল টপ। উঠতে গিয়ে স্কুটিটাকে হালকা মানে হেলাতে গিয়ে পড়েছি একবার, রিয়ার পায়ে লেগেছে, রিয়া আমার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিল। সরি, হয় ওরকম, ট্রিপে গেলে ট্রেকে গেলে হয়। আমি তো জানি না স্কুটি চালাতে ভালো করে, তুই তো জানিস সেটা। হয়নি কিছু, দেখ সাদা হয়ে গেছে আবার। ঠিক আছে, আমার তো জ্বলছে না, আমার ব্যথা করছে। ওটা কি বলতো, ওটা স্কুটির না, যে তুমি হটটা আমাকে সেটা ওষুধ সাইলেন্সার কিনে না দিও। লাগিয়ে দেবো, সুপ্রামাইসিন কিনে লাগিয়ে দেবো। সুপ্রামাইসিনে যায় না, তাহলে গলার বার্নল, বার্নল লাগিয়ে দেবো, ওটা যদি আরো জ্বলে যায়। তো যাই হোক, এই হচ্ছে ভিউ। তুই আমাকে ফেলিস না শুধু, ওরা যেটা দিয়ে গেছে ওটা দিয়ে যাবি বলে দিলে। অন্য রাস্তায় যেতে গেছিস, যেটা এই বাইক যাচ্ছে ওইদিকে যদি উঠেছিস না, মুখটা মারবো তো, আগে নেমে আয়, তারপরে তো পড়বো। তো আমরা এখন এসেছি বেলজিয়াম ওয়াফেলে, যেটা আঞ্জুনার হিলটপ থেকে বেশ 1 কিলোমিটারের মধ্যে। খুব খিদে পেয়েছিল, তো ভাবলাম অনেকদিন ধরে প্ল্যান ছিল ওয়াফেল খাওয়ার। তো আমি রিয়া আমরা সবাই মিলে চলে এলাম এখানে বেলজিয়াম ওয়াফেল হাউসে। এখানে আমরা অর্ডার দিলাম হচ্ছে বাটারস্কচ ক্রাঞ্চ, একটা বাটারস্কচ ক্রাঞ্চ, আর একটা বেলজিয়াম চকোমেল ডার্ক। রেডি হয়ে যাক খাবারটা, দিন তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াফেলটা বের করতে আমরা খেতে পারবো। কি বের করতে খেতে হবে? দেখি কেমন। আমি জানি না খেতে খায় না বাপরে। দারুণ খেতে, হেভি। টিস্যু দিয়েছে, টিস্যু দিয়ে বুঝলো না, চকলেটটা প্যান্টে পড়েছে, ওটা হাত দিয়ে ছুটে দিই। দে আমাকে আরেকটু, আরেকটু তো দে। খেতে চাইলেও ঠিক না, তুই না বুঝলি। মা বোমানি জেনারেল স্টোর, এই স্টোর থেকে তোমরা কিন্তু যে প্রিন্টেড প্রাইস থাকবে, কোল্ড ড্রিঙ্কস হোক, ওয়াটার বটল হোক, এটাও কম দাম, জলের ক্রেট ইভেন্ট লাগবেই লাগবে। যারা 3-4 দিনের প্ল্যান করে আসো নর্থে, কান্ডোলিমে এইটা একটা বেস্ট দোকান আমি বলবো, এবং বিহেভিয়ারটাও খুব ভালো দাদা। এখান থেকে কিন্তু তোমরা খুব মানে যে দামটা অরিজিনাল দাম, সেই দামেই কিন্তু পাবে। অন্য বাকি দোকানে কিন্তু তোমাদের ফ্রিজে রাখার জন্য জলের বটলের দাম বাড়াবে, আইসক্রিমের জন্য তাই, কোল্ড ড্রিঙ্কসের জন্যও তাই, সেটা কিন্তু এখানে নেই। এখানে প্রিন্টেড রেটে পাওয়া যায়। প্লাস তুমি যদি অনেক জিনিস কেনো, হ্যাঁ, তো প্লাস অনেক দাম। অনেক জিনিস যদি কেনা হয় তাহলে একটু দামটা হয়তো ওরা কনসিডারও করে। তো আমি অবশ্যই বলবো রেকমেন্ডেড এটা একটা স্টোর। আমরা এখন চলে এসেছি নিয়ারেস্ট একটা ক্যাফেতে। এই ক্যাফেতে আমরা অর্ডার দিলাম সন্ধ্যেবেলাতে বেবিঙ্কা, যেটা খুব ফেমাস গোয়াতে, লোকাল একটা কি বলবো এটাকে, সুইটস এর মধ্যে পড়ে, ডেজার্টের মধ্যে পড়ে। আর তার সঙ্গে দিয়েছি আমি আমেরিকানো, আর রিয়া দিয়েছে ওখানে এসপ্রেসো একটা। এইটুকু আছে মেন ব্যাপার। খেয়ে নি, একটু টেস্ট করে দেখাই। আগের বারে আমি বেবিঙ্কা খেয়েছিলাম গোয়াতে এসে, বেশ ভালোই লেগেছিল, রিফ্রেশিং ব্যাপারটা। সুন্দর খেতে, বেশ গরম,
নরম সুস্বাদু। নারকেল দিয়েই হয়, সুন্দর খেতে। তো আমরা এখন একটা নিয়ারেস্ট একটা মার্কেট এসেছি, যেটা ক্যালাঙ্গুট মার্কেটের সামনেই। এখানে হ্যান্ডিক্রাফটস এবং ছোট ছোট জিনিসপত্র প্রচুর কম দামে পাওয়া যায়। এখান থেকে যারা জিনিস নিতে চাইছো কম দামের মধ্যে, তারা কিন্তু এই মার্কেটটা ভিজিট করো। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে। फोर फिफ्टी का 450। এর থেকে আমাদের এটাই ভালো 100 টাকাতে। এগুলো 50। হ্যাঁ, ড্রিম ক্যাচার কোনটা নিবি বল? কালারফুল নে, কালারফুল দেখে না, ব্ল্যাক নিস না। $150। জিনিসগুলো কিন্তু ভালো বল। 100 করে দিতে হয় তাহলে মেসি রোনাল্ডো এই যে হাতে ধরে রেখেছে, হাতে ধরে রেখেছে। রিয়া, কাকিমার জন্য এমনি নিবি চাবি রিং? এই দেখ, এগুলো 150 না? আমরা আরেকটা দোকানে এসেছি, চারিদিকে ঘুরে টুরে দেখছি যে কোন জায়গায় বা কোন দোকানে একটু কম দামে পাওয়া যাচ্ছে। কম্পেয়ার করলে কিন্তু অনেক রকমের জিনিসপত্র অনেক ভ্যারিয়েশনের দামে পাওয়া যাবে, যে একটা দোকানে 100 টাকা হলে এটাতে কিন্তু 50 টাকা বা 70 টাকা হতে পারে। সেজন্য কেনার আগে কিন্তু সব দোকানগুলো প্রায় একটু আধটু করে ঘুরে ফেরানো তোমরা, ঠিক আছে? এখানে একটা দোকানে এসেছি যেখানে 50 টাকাতে মোটামুটি এইগুলো পাওয়া যাচ্ছে, চেনগুলো ভালো অফার চলছে। আর 100 টাকাতে এই চেনগুলো মেয়েদের জন্য খুব ভালো। এই দোকানটা শপটা একদম প্যাটেল কাজু হাউস তার ঠিক অপোজিটে রয়েছে। আমি ব্যাগের মধ্যে আছি, দেখ একবার খুঁজে। তো এখানে একটা খুব ভালো জিনিস, যে ক্যালাঙ্গুট হোক, বাগা হোক, অ্যারাম্বোল হোক, আঞ্জুনা হোক, মরজিম হোক বা ম্যান্ডারিন হোক, যে বিচে যাই না কেন সেখানে কিন্তু টয়লেটের কিন্তু সুবন্দোবস্ত কিন্তু রয়েছে। যেখানে ইউরিনালের জন্য 5 রুপিস, মেল আর ফিমেল যাই হোক না কেন, টয়লেটের জন্য 10 টাকা। খুব ভালো একটা ব্যবস্থা যেটা গোয়ান গভর্নমেন্ট করেছে। শপিং ডান, এটা আমার আর ওখানে আরো রিয়ার হাতেই রয়েছে, মানে আমার নয়, আমার কিছু কেনা হয়নি, যা কেনা হয়েছে বাড়ির জন্য আর রিয়ার জন্য। তো এরপরে আমরা যাব, রাত্রে ডিনারটা সারবো, তারপরে হোটেলে। অ্যান্ড আপাতত তারপরে আজকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না বলে মনে হচ্ছে, কারণ পায়ে হাতে খুবই ব্যথা। তো আমরা এখন এসেছি পেট্রোল পাম্পে, পেট্রোলটা ভরিয়ে নিচ্ছি, কারণ কালকে সকাল সকাল আর্লি ইন দ্য মর্নিং আমরা বেরোবো, হোটেল থেকে চেক আউট করবো, দেন যাবো সাউথ গোয়া মারগাঁও। সেখান থেকে আমাদের হোটেল বুকিং করতে হবে। কালকে পুরো ডেটাই পুরো হেক্টিক যাবে বুঝতে পারছি, কারণ এখান থেকে সাউথ গোয়া যেতে অলমোস্ট 1 ঘন্টা 21 মিনিট 48 কিলোমিটার আমাদেরকে জার্নি করতে হবে সকালেই। তাই ভেবেছি যে সূর্য মানে একদম মাথার উপরে ওঠার আগেই আমরা ওখানে রিচ করবো অ্যান্ড হোটেল খুঁজবো, এটাও একটা বিরাট বড় ব্যাপার। এবং সেটা হচ্ছে মেইন ম্যাটার, যে কস্টলি বলে আমরা ওখানে গিয়ে ভাবছি যে দেখবো, ঘুরে দেখবো কোনটা বেশি একটু সস্তাতে পাওয়া যায় এবং হাইজেনিক। হ্যাঁ, ইভেন তো booking.com-ও কিন্তু অ্যাভেলেবেল নেই। তো আমরা কোনো কিছু রেফারেন্স ছাড়াই যাচ্ছি, দেখা যাক কি হয় কালকে দিনটা।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 1 এপ্রিল। আজকে আমরা নর্থ থেকে সাউথ গোয়াতে যাব। আর যেটা গতকাল বলেছিলাম যে এখনও আমরা হোটেল বুক করিনি, ওখানে গিয়ে হোটেল বুক করব। এখান থেকে যেতে মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে বাই স্কুটি। তো ওই জন্য সকাল সকাল আমরা ভেবেছি বেরিয়ে পড়বো, যাতে সূর্য ওঠার আগেই আমরা যেতে পারি। এমনিতে দেখলাম আজকে ওয়েদারে মেঘলা করে রয়েছে, আর টেম্পারেচার মোটামুটি গত 3 দিনের মতোই থাকবে, 32 ও 31-এর মধ্যে ভ্যারি করবে। রোদ আপাতত তো উঠবে না বলছে, না উঠলেই ভালো, মেঘলার মধ্যে যত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তারপর ওখানে গিয়ে আবার হোটেল খোঁজার একটা ব্যাপার আছে। দেখা যাক কতদূর কি আমাদের প্ল্যানটা সাকসেস হয়। টিল দেন স্টে টিউনড উইথ আস। আমরা এখন মাঝখানে একটু দাঁড়িয়েছি, একটু হল্ট দিচ্ছি, কারণ 48 কিলোমিটার রাস্তা একবারে কভার করা খুব চাপ, তাও আবার এরকম স্কুটিতে, যে স্কুটিগুলো বারবার ইউজ হয়েছে। যদিও স্কুটিগুলোর অবস্থা খুব একটা ভালো বলবো না, ওই ঝনঝনে করে যেতে হচ্ছে, তাও ঠিক আছে, কাজ চালানোর জন্য ভালো। অনেকটাই চলে এসেছে, 10 কিলোমিটার। আর মোটামুটি 10 কিলোমিটার আছে, ওটাও হয়ে যাবে। তো আমরা সাউথ গোয়াতে পৌঁছে গেছি আর রুম খুঁজে বেড়াচ্ছি। একটা হোটেলে দেখলাম অল সিজনস গেস্ট হাউস, বাট এখানে প্রাইসিংসটা ইজ টু হাই, মানে অনেক বেশি বলছে, মানে যে তুলনায় আমরা নর্থে ছিলাম সে তাকে অনেক বেশি। পার ডেতে পার রুমে 1500 টাকা, দুটো রুম নিলে 3000 টাকা, আর দুদিনের জন্য নিলে 6,000 টাকা। মানে আমাদের গোটা ট্রিপে প্রায় হাফ বাজেট দুদিনে চলে যাবে, তাই এটা আমাদের জন্য নয়। এখন বাজে প্রায় 10টা 8, এখনও আমরা রুম খুঁজে বেড়াচ্ছি। একটা নতুন হোটেল এসেছে, সেটা হচ্ছে হোটেল সিটি কমফোর্ট। এর আগে 2-4টে হোটেল দেখলাম রেল স্টেশনের এপারে আর এবং ওপারে। সাউথ গোয়াতে একটা বিরাট জিনিস, মানে ব্যাপারটা হচ্ছে যে প্রাইসেসগুলো খুব হাই হোটেলের। নর্থ গোয়াতে সেটা অতটা ছিল না, নর্থ গোয়াতে চিপ রেটেও ছিল, বেশি রেটেও ছিল, কিন্তু এখানে একটা স্ট্যান্ডার্ড রেট এরা মেনটেন করে সাউথ গোয়াতে। যাই হোক, দেখছি এখানে প্রাইসেসগুলো একটু ডিসেন্ট এনাফ লাগছে। কত কি লাগছে না লাগছে একটু পরে তোমাদেরকে জানাচ্ছি, আগে রুমটা পেয়ে যাই, কারণ সকাল থেকে খুব হেক্টিক যাচ্ছে আজকে। হোটেল খোঁজা মানে একটা বিরাট বড় একটা ব্যাপার থাকে। তো অনেক কষ্টে হোটেল কমফোর্ট বলে একটা হোটেল পেলাম, যেটা রেল স্টেশনের একদম ঠিক পেছনের দিকে, যেদিকটা রেল স্টেশনের সেই দিকে আছে। হাঁটা পথে জাস্ট 2 to 3 মিনিটস লাগবে রেলওয়ে স্টেশন, যেটা আমাদের জন্য খুব ভালো, কারণ আমাদের সকালবেলায় ভোরবেলায় ট্রেন আছে 3টের সময়, সেই অনুপাতে কিন্তু ঠিক আছে। আর হোটেলের প্রাইস রেটও খুব ভালো, 1700 টাকা পার ডে, মানে 1700 টাকা পার নাইট। আর একটা রুমে 4 জনের জন্য যথেষ্ট এরিয়া রয়েছে, প্লাস লিফট আছে 5th ফ্লোরে, তো তাদের কোনো অসুবিধা আমাদের হবে না লাগেজ ক্যারি করতে। ये कैपेचिनो अमेरिकानो और लाटे, अमेरिकानो नहीं है, अमेरिकानो हुआ जैसा था, और एक कैपेचिनो। সো আমরা ব্রেকফাস্ট যেহেতু করিনি সকাল থেকে, তাই ব্রেকফাস্ট করব এবার। ব্রেকফাস্টের জন্য আমরা নিয়ারেস্ট, একদম পায়ে হাঁটা জাস্ট 1 মিনিটসও লাগবে আমাদের হোটেল থেকে, কাছেই একটা ক্যাফে রয়েছে, সেখানে এলাম এবং একটা কম্বো অর্ডার দিলাম, দ্য ডে ব্রেক কম্বো, 250 রুপিসের মধ্যে, যার মধ্যে থাকবে একটা ব্রেকফাস্ট অ্যান্ড কফি। ব্রেকফাস্টে কী কী থাকছে? ব্রেকফাস্টে থাকছে গ্রিক ভুর্জি, টার্কিশ অর স্ক্যাম্বেল এগস উইথ হ্যাম, অ্যান্ড তুমি ক্যাপাচিনো নিতে পারো, অথবা আমেরিকানো, অথবা ল্যাটে। আমি তুলে দিয়েছি, এটা তুলে দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, যেটা দেখতে পাচ্ছি ব্রেড রয়েছে, তার সঙ্গে রয়েছে স্ক্র্যাম্বলড এগ উইথ হ্যাম। আজকে আমরা হ্যাম খাবো, আজকে পুয়াকে খাবে।
কুয়া মানে যদি কেউ না বুঝতে পারো মোয়ানা টু দেখো তাহলে মোয়ানা 2 দেখো